এ যুবক, কুমিল্লা শহরের বাস্তব একটা ঘটনা শোনাবো, যেই ঘটনার দ্বারা তুমি নিজে বুঝবা কেমনে বাপ মার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। কত যুবক শিশুকালের কথা ইয়াদ রাখে না, বড় হলে পরে বাপ মার সাথে খারাপ আচরণ করে। কত যুবক প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পর মার কথা খেয়াল রাখে না, বাবার কথা খেয়াল রাখে না। বাবা ঠিক মতো খাওয়া দাওয়া করলেন কিনা, মা ঠিক মতো খাওয়া দাওয়া করলেন কিনা তার খবর নাই। এরে যুবক, একটু মন দিয়ে শোনো। কুমিল্লা শহরের একজন যুবক শিশুকালে তার বাবার রিকশায় করে করে সেই স্কুলে আওয়া যাওয়া করত। একমাত্র সন্তান বাপ মার, বাবা রিকশা চালায়, রিকশা চালায় চালায় ছেলের লেখাপড়া করায়, ছেলে স্কুলে যায়, স্কুল ছুটি হলে পরে বাবা আবার রিকশায় করে বাড়িতে নিয়ে আয়। এইভাবেই চলছে চলছে দিন রাত। বাবার মনের ভিতরে কত স্বপ্ন, মার দিলের ভিতরে কত স্বপ্ন। আমার সন্তান একদিন বড় হবে, বড় অফিসার হবে, আমাদের অভাব দূর হবে, আর বাবা মনে মনে রিক্সা চালাইতে হবে না, আমাকে আর রিক্সা চালানো লাগবে না। সন্তান একদিন বড় হবে, ঠিকই সন্তান একদিন বড় হলো, মস্ত বড় অফিসার হলো, ঢাকা গুলশানে বাসা নিয়ে থাকলো। কিন্তু এরপরে যুবক বড় লোকের সাথে মিশে যাওয়ার কারণে, খারাপ মানুষের সাথে সঙ্গ দেওয়ার কারণে দিল তার শক্ত হয়ে গেল। গ্রামের মাকে ভুলে গেল, বাবাকে ভুলে গেল। গ্রামের মায়ের কথা আর ইয়াদ নাই, বাবার কথা তার মনে নাই। গরিব বিদায় বাপ মারে ঘৃণা অন্তরে করল। এই যুবক এখন আর গ্রামে যায় না, গ্রামের নামও শুনতে পারে না, গ্রাম ভুলে গেল। এক কুলাঙ্গার এমন বহু সন্তান পাওয়া যায়, শহরে বউ বাচ্চা নিয়ে আরামে তাকে রে যুবক, কিন্তু গ্রামের মা বাবার খবর নেয় না। আসেনি না নাই? আর একটু জোরে বলো, আসেনি না নাই? সকালবেলা বাড়ি রাস্তার পানে তাকায় তাকায় সন্ধ্যা পর্যন্ত দুঃখিনী মা চায় তাকে, কখন আমার সন্তান শহর থেকে গ্রামে আসবে, মাকে দেখতে আসবে, বাবাকে দেখতে আসবে। কিন্তু সন্ধ্যা করায় যায়, মা সন্তানকে দেখে না। এইভাবে মাস চলে যায়, বছর চলে যায়। ঈদের দিনে ঈদের চাঁদ দেখা গেল। ঈদ করার জন্য কত যুবক শহর থেকে গ্রামে গেল, কিন্তু দুঃখিনী মা কত সন্তান দেখে গ্রামে আয়, কিন্তু নিজের সন্তান ঈদের দিনও বাড়িতে আসে না। চোখ দিয়ে আমার টপ টপ করে পানি পড়ে, আর মা কান্দের কই বাদান রে, কেমনে তুই মাকে ভুলে গেলি, কেমনে ভুলে গেলি? জীবনে কত রাত মা তোরে পাহারা দিয়ে দিয়া রাত কাটায় দিছি। অসুস্থ হয়েছ, মালিকের কাছে ডাক দিয়া বলছি, মালিক আমার হায়াত তুমি আমার সন্তানকে দিয়ে দিলাম, নিয়ে নাও, তবু আমার সন্তানকে তুমি সুস্থ করে দাও। এমন তো বাপ মা করে কি করে না? আর একটু জোরে বলেন, করে কি করে না? অসুস্থ সন্তান সুস্থ হওয়ার জন্য আল্লাহর কাছে কত বাবা এমনও কয়, মালিক আমার হায়াত আমি আমার সন্তানকে দিয়া দিলাম, তবু আমার সন্তানকে তুমি বাঁচাও, সন্তানের লম্বা হায়াত দাও। কিন্তু সন্তান আজকে মাকে ভুলে গেল, বাবাকে ভুলে গেল। এইদিকে মাস চলে যায়, বছর চলে যায়, মা শুধু সন্তান সন্তান করে কান্না করে, মানুষের কাছ থেকে খবর নেয়। মানুষের কয় তোমার সন্তান মস্ত বড় অফিসার, তোমার সন্তান বহুত বড় দামি গাড়ি ঘোড়ায়। এই কথাগুলি শুধু মানুষের মুখ থেকে মা শুনে। একদিন মা দুঃখিনী স্বামীকে ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, ও স্বামী, মানুষের মুখ থেকে আর কত জানবো, কত শুনবো, একটু নিজে যায় আমার সন্তানটাকে তুমি একটু দেখে আসো। ঢাকা শহরে কেমনে মাকে ভুলে গেল, কেমনে বাবাকে ভুলে গেল গো স্বামী, তুমি যা একটু দেইকা আসো। সন্তান মা বলতে পারে, কিন্তু আমি মা সন্তান বলতে পারি না। স্বামীকে পাঠিয়ে দিল, স্বামী শহরে আসলো সন্তানের খোঁজে।
এইদিকে অফিসের গেটের পাশে দারোয়ান তাকে আটকায় দিল। দারোয়ান কই, কে আপনি? কার সাথে দেখা করতে চান? কই, অমুকের সাথে দেখা করতে চাই। দারোয়ান কই, ইনি তো আমাদের মস্ত বড় বস, অফিসের হেড বস। বসের সাথে দেখা করা যায় না। যদি বসের সাথে দেখা করতে হয় তাহলে বসের পারমিশন লাগবে। আপনি এই জায়গায় একটু দাঁড়ান, আমি বসের পারমিশন নিয়ে আসি। বাস্তব ঘটনা শুনাইতেছি যুবক, বাস্তব কোনো কাল্পনিক না, কুমিল্লা শহরের বাস্তব। তখন কুমিল্লা যাইতে 2টা ফেরি পার হওয়া লাগতো। এখন তো ফেরিগুলা ব্রিজ হয়ে গেছে, তখন ব্রিজ হয় নাই, 2টা ফেরি পার হওয়া লাগতো। কুমিল্লা যাইতে অনেক সময় লাগতো। এইদিকে যুবকের কাছে বাবা গেইটের পাশে যায় দাঁড়ানো। দারোয়ান তো তারে ঢুকতে দেয় না। দারোয়ান কয়, স্যারের পারমিশন নিয়ে আসি। দারোয়ান চলে গেল স্যারের কাছে, যা কয়, স্যার, একজন গরিব মানুষ, অসহায় মানুষ গেইটের পাশে দাঁড়ায় আছে, আপনার সাথে দেখা করতে চায়। আমি তো অনুমতি দেই নাই, এসেছে আপনার পারমিশন নিতে। বলেন আমি তারে ঢুকতে দেব কি দেব না? স্যার বলতেছে, রাখ, আমি একটু সিসি ক্যামেরায় দেখি লোকটাকে। সিসি ক্যামেরাটা অন কইরা ছেলে দেখে গেইটের পাশে যে বৃদ্ধ মানুষটা দাঁড়ায় আছে গো, রিক্সা টানতে টানতে কোমরটা বাঁকা হয়ে গেছে। এই বুড়া মানুষটা তার বাবা। এই বাবাকে দেখার পরেও তার দিল নরম হয় না, নরম হয় না। কারণ যেই মানুষ বেশি বেশি গুনাহ করে তার দিল আল্লাহ শক্ত বানায় দেয়, সহজে দিল নরম হয় না, চোখ দিয়া পানি আসে না। বাবাকে দেখার পরেও দিল নরম হয় না। দারোয়ানকে ডাক দিয়া কয়, নে লোকটারে 500 টাকা দিয়া বিদায় করে দে। নাউজুবিল্লাহ জুড়ে বলেন, আর একটু জুড়ে আওয়াজ দিয়া নাউজুবিল্লাহ। আর যা বলবি, আমি বড় ব্যস্ত, দেখা করার টাইম নাই, দেখা করার সময় নাই। এই কথাটা তুই যাই একটু বিদায় করে দি। দারোয়ান এসে বলতেছে, চাচা, আমার স্যার বড় ব্যস্ত মানুষ, স্যারের সাথে দেখা করা যায় না। এই যে নেন, আপনাকে 500 টাকা দিছে, আর বলছে আপনি এইবার চলে যান, আবার কোনোদিন আসলে আরো বেশি করে দিবে। দারোয়ান তো জানে না এই বুড়া মানুষটা কে, কি তার পরিচয়। সাথে সাথে বাবাই বলতেছে, বাজান, আমার ছেলে মনে হয় আমাকে চিনে নাই, আমাকে চিনে নাই রে। আমি ভিক্ষুক না, ভিক্ষা নিতে আসি নাই, আমি ভিক্ষা নিতে আসি নাই, আমি সায়েল না, সওয়াল করতেও আসি নাই। যায়া বলো আমি আমার সন্তানের চেহারাটা দেখতে আসছি। এই কথা বলার পর দারোয়ান চিৎকার দিয়া কয়, চাচা, আপনি বুঝি আমার স্যারের আব্বা? বলে হ। স্যারের কাছে আপনার পরিচয় দিয়ে কোনো লাভ হবে না। স্যারে আপনাকে সিসি ক্যামেরায় দেখছে, আপনারে ভালো করে চিনছে। চাচা গো, ছেলের কথা ভুলে যান, ছেলে এখন আর আপনার ছেলে নাই, আপনার ছেলে নাই, আপনার ছেলে নাই। আপনার কথা, আপনার কথা, আপনার বিবির কথা আমার স্যার ভুলে গেছে, কষ্ট নিয়েন না। এই বইলা দারোয়ান মাটিতে বৈশা কাম দেয়ার দারোয়ানে কয়, আমি 20,000 টাকা বেতন পাই, 15,000 টাকা আব্বা আম্মার জন্য গ্রামে পাঠাই, 5,000 টাকা মাত্র শহরে খরচের জন্য রাখি। আর আমার স্যার 2 লক্ষ টাকা বেতন পায়, এরপরও আপনাকে মাত্র 500 টাকা দিয়ে বিদায় করে দিতে চায়। স্যার যে কেমন মানুষ, চাচা আপনি মনে কষ্ট নেবেন না, লাগলে আমি আপনারে আরো কিছু টাকা দেই। যেই মাত্র কইছে আমার স্যারে আপনাকে দেখছে, সিসি ক্যামেরায় আপনাকে চিনছে, এই কথা বলা মাত্রই বাবা আল্লাহ কইয়া মাথায় 2টা হাত দিয়া মাটিতে বইসা ডাক দিয়া কয়, আল্লাহ, ও মালিক, আমি আমার সন্তানকে বদদুয়া দিলাম না, কারণ তোমার নবীর হাদিস শুনেছি, বাপমা যদি বদদুয়া দেয়, বদদুয়া বুঝি কবুল হয়ে যায়। দুনিয়াতে আমার কোনো আর সন্তান নাই, একমাত্র সন্তান বিপদে পড়লে আমি বাবা সইতে পারবো না। আল্লাহ, তোমার দরবারে কোনো বদদুয়া দিলাম না, তবে তোমার কাছে দোয়া করি,
আল্লাহ তুমি আমার সন্তানকে হেদায়েত দান করো। এজন্য বাবা কোনোদিন সন্তানকে বদদুয়া দিয়েন না, বদদুয়া দিয়েন না। না বুঝে যদি কোনো সন্তান আপনার কষ্ট দিয়েও ফেলে, তারপরেও সাবধান, বদদুয়া দিবেন না। কারণ এই বদদুয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল, তখন কিন্তু আমি আপনি চোখের পানি ধরে কান্না করব। এজন্য বদদুয়া দিবেন না। সন্তানের ব্যাপারে বাবা বদদুয়া দেয় নেই, বরং আরো দোয়া করে গেছে, আল্লাহ হেদায়েত দিও, বুঝ তুমি সহি, বুঝ তুমি দান করিও। এই বইলা বাবা চোখের পানিটা মুইসা মুইসা গ্রামের দিকে রওনা দেয়। বিবি সাহেব কায় কখন স্বামী আসবে, স্বামীর সাথে দেখা করবে। দৌড় দিয়ে গিয়ে স্বামীকে জড়ায় ধরে বলতেছে, স্বামী গো, কও না তুমি আমার সন্তানকে কেমন দেখে আসছো। মার মন তো পেরেশান, মা তো সন্তানের খবর চায়, কিন্তু বাবা কেমনে কয় তোমার সন্তান এমন। সন্তানের চেহারা তো বাবা দেখতেই পারে নাই, ছেলে তো দেখা দেয় নাই। বাবা তখন চোখের পানি মুছে আর কয়, বিবি তোমার সন্তান এখন মস্ত বড় অফিসার, বাবার সাথে দেখা করার টাইম নাই। রিক্সাওয়ালা বাবার কথা ভুলে গেছে গো বিবি, বদ্ধ দিও না, আমিও বদ্ধ দিই নাই, তুমিও বদ্ধ দিও না, আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করো। এইদিকে এই দোয়া কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আল্লাহু আকবার। এইদিকে বছর চলে যায়, মা বিছানায় পড়া, প্রতিদিন মার জন্য ঔষধ লাগে। স্বামী কুমিল্লা শহরে রিক্সা পায়, রিক্সা টানে। এরপরে সন্ধ্যার সময় টাকা নিয়ে বিবির জন্য ঔষধ নিয়ে গ্রামে যায়। এইগুলো বাবা এত কষ্ট করি, কারণ স্ত্রী বিছানায় পড়া, ঔষধ লাগে। এইদিকে বাবা মার কলিজার ভিতরে অনেক ব্যথা। বাবা রিক্সা টানে কুমিল্লা শহরে, রাতের বেলাও মাঝে মাঝে রিক্সা টানে, টাকার বড় প্রয়োজন। এইদিকে দক্ষিণী মা বিছানায়, সন্তান ঢুকছে গুলশান আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়বে, রমজান মাস। বয়ান করেন যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম। অল্প কথাগুলার ভিতরে যুবকের দিল পরিবর্তন হয়ে গেল। নিজের ভুল যুবক বুঝতে পারল, আমি তো বহুত বড় অন্যায় করে ফেলেছি, আমি তো আমার আব্বার কলিজায় বহুত বড় আঘাত দিয়ে ফেলেছি। মালিক তুমি আমাকে মাফ করবানি, আল্লাহ তুমি আমাকে মাফ চাওয়ার সুযোগ দেবানি, আমি আমার আব্বা আম্মার কাছে মাফ চাওয়ার সুযোগ পামুনি। এতটুকু চিন্তা করে যুবক সেজদার ভিতরে কান্না করে, রুকুতে যায় কান্না করে। নামাজের ভিতরে যুবক দিলটা নরম করে করে কান্না করলো। ভাইয়েরা বন্ধুরা, এজন্যই নবী কইছে উলামায়ে কেরামের কথা তোমরা বেশি বেশি শুনবা। আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা। আলিম উলামার কথা যে যত বেশি শুনবা, আল্লাহ তোমার মুর্দা দিলটাকে জিন্দা বানায় দিবে। আলেমদের কথার দ্বারা আল্লাহ পাক দিলটাকে জিন্দা বানায় দেয়, শক্ত দিলকে আল্লাহ নরম বানায় দেয়। ওই যুবকের দিলটা নরম আল্লাহ বানায় দিছেন একজন আল্লাহর ওলির কথার উসিলায়। নামাজ শেষ হওয়ার পর যুবক আর বাড়িতে গেল না, বাসায় গেল না, সোজা গ্রামের বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দিল। সোজা চলে গেল মার্কেটে, চোখের পানি মুছে আর বাবার জন্য একটা লুঙ্গি কিনে, বাবার জন্য গেঞ্জি কিনে, মায়ের জন্য শাড়ি কিনে, বিভিন্ন রকমের ইফতার কিনে। কল্পনার সাগরে শুধু একটা, কখন যাই আমি মার পা জড়ায়া মাপ চাইব গো, কখন আমি বাবার পা জড়ায়া মাপ চাইব। এই স্বপ্ন নিয়ে যুবক রওনা দিয়ে দিছে। আর বাসায় যায় নাই, বিবিকেও কিছু জিগায় নাই, সোজা কুমিল্লা শহরে। দুইটা ফেরি পার হতে হতে অনেক সময় লেগে গেল রে যুবক। তারাবির নামাজ শেষ, যুবক যাইয়া কুমিল্লা শহরে পৌঁছল। মানুষকে জিজ্ঞেস করে আমি অমুক গ্রামে যাব, কিন্তু ওই গ্রামে যাওয়ার মতো কোনো ব্যবস্থা আসেনি, কোনো রিক্সা পাইমুনি। মানুষেরা কই যুবক এত রাতে তুমি কোনো রিক্সা পাবা না রে, এত রাতে কেউ তোমাকে রিক্সা নিয়ে গ্রামে যাবে না। সবাই তো তারাবির নামাজ
পরে পরে ঘুমিয়ে পড়েছে, এখন তুমি রিক্সা টিক্সা পাবা না। যুবক কান্দার কয় আমার যাওয়াই লাগবে, একটু বলেন না আমি কেমনে যাই। মানুষেরা কয় তোমার কে মারা গেছে, এইভাবে কেন কাঁদতেছো? যুবক কই মারা যায় নাই গো, আমি জানি না আমার আম্মা আমার আব্বা জীবিত আছেনি না নাই। আমি বহুত বড় অপরাধী, বহুত বড় অপরাধী, আমাকে তোমরা তাড়াতাড়ি গ্রামে পাঠানোর একটু ব্যবস্থা করো। এই কথা বলতে একজন মানুষে কই যুবক মনে হয় একজন বুড়া মানুষ রিক্সা নিয়ে তোমাকে গ্রামে যাইতে পারে। আমি তারে দেখেছি রাতের বেলাও সে মাঝে মাঝে রিক্সা নিয়ে প্যাসেঞ্জার টানে, কারণ তার টাকার বড় প্রয়োজন। গ্রামের বাড়িতে তার স্ত্রী বিছানায় পড়া, স্ত্রীর জন্য ঔষধ নিয়ে যাইতে হয়, এজন্য রাতের বেলাও সে মাঝে মাঝে প্যাসেঞ্জার টানে। মনে হয় তুমি তারই পাইতে পারো। যুবক কই কোথায় গেলে পাবো, কোথায় গেলে পাবো একটু তাড়াতাড়ি কও। কয় কোনো গ্যারেজের মধ্যে রিক্সা রাখে না, ওই যে সামনে একটা বড় দোকান, ওই দোকানের পাশেই রিক্সাটা দাঁড় করায় আসে, রাত কাটায় দেয়, বসে বসে রাত কাটায় দেয়। কোনো গ্যারেজে রিক্সা রাখে না, ওই জায়গায় গেলে তুমি পাইতে পারো। যুবক রওনা দিল, ওই বুড়া মানুষটাকে নিয়ে সে গ্রামে যাবে। যা দেখে প্রচণ্ড শীতের মধ্যে একজন বৃদ্ধ মানুষ মাফলার দিয়া নিজের নাক মুখটারে ভালো করে পেঁচাইয়া যেন শীতের বাতাস থেকে কষ্ট না পায়। নাক মুখ দেখা যায় না, চিনা যায় না। একজন বুড়া মানুষ প্রচণ্ড শীতের মধ্যে বসে বসে কাঁপতেছে, সামনে রিক্সাটা থুইয়া। ওই অবস্থায় যুবক যায় কই চাচা অমুক গ্রামে আপনি যাবেননি? কান্না করে আর কয় অমুক গ্রামে যাবেননি। যুবক তো জানে না রে, যারে চাচা কয়া ডাক দিছে ইনি হলো তার রিক্সাওয়ালা বাবা। নিজের বাবা যে চিনে নাই, মুখ চিনা যায় না, মাফলার দিয়া মুখটা পেছানো, এজন্য চিনতে পারে না। যে মাত্র কইছি চাচা অমুক গ্রামে যাইবেননি, সাথে সাথে বাবা ছেলের কণ্ঠ চিনে ফেলেছে, সাথে সাথে বাবা ছেলের কণ্ঠ চিনে ফেলেছে। বাবা তখন মুখটা আর খুলে নাই, পরিচয় আর দেয় নাই। পরিচয় না দিয়া বলতেছে বাজান যাব, হ বাজান যাব। তখন ছেলে কয় ভাড়া কত দেওয়া লাগবে? বাবা কয় বাজান রে, আমি তোমার কাছ থেকে কোনো ভাড়া নিমু না। কারণ হলো বাবার মনে পড়ে গেছে শিশুকালে তোমাকে কত করে রিক্সায় করে নিলাম আনলাম, কোনো দিন বাবা ভাড়া চাই নাই, ভাড়া নেইও নাই। আজকে কেন ভাড়া নিমো? শিশুকালে কত করে রিক্সায় ঘুরাইলাম, কোনো দিন বাবা তোমার কাছ থেকে ভাড়া নেই নাই। এই কথা বইলেই তখন বাবা বলতেছে ঠিক আছে যাব। ছেলে কই ভাড়া কত? বাবা কই কোনো ভাড়া লাগবে না, উঠো। বলতেই ছেলে রিক্সায় উঠে গেছে, আর বাবা ছেলেকে নিয়ে রিক্সা টেনে টেনে গ্রামের দিকে যাইতেছে। আল্লাহু আকবার, জোরে কন্যা, আর একটু জোরে কন্যা, আল্লাহু আকবার। পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না। কত পাপিয়ে মন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও
বাবারি মনেতে কষ্ট দিও না। একটু জোরে সুরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। রিক্সা চালায় বাবায়, প্যাসেঞ্জার কে ছেলে। যাইতেছি এই কথা বলতেই বাবা বুঝে গেছে যে তাদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, সুবহানাল্লাহ। তখনই বাবা শুকরিয়া আদায় করে, আল্লাহ তুমি আমাদের ডাক কবুল করছো। বাবা রিক্সা থামায়, ছেলে বলতেছে আপনি রিক্সা থামান কেন, আমার তাড়াতাড়ি যাইতে হবে। ছেলে রিক্সা থামায়া, বাবা রিক্সা থামায়া রিক্সা থেকে নাইমা নিজের মাফলারটা সরাইতেছে আর বলতেছে, বাজান বাজান, যে বাবার খুঁজে তুমি গ্রামে আসছো, দেখো এই বুড়া মানুষটাকে চিনো কিনা। সাথে সাথে মুখটা দেখানো মাত্রই ছেলে দৌড় দিয়া গিয়া বাবার পা জড়াইয়া কান্না শুরু করছে। বাবা টান দিয়ে বুকে উঠাইয়া কপালে চুমা খাইয়া বাবা মাফ করে দিছে। বাপ মা সাথে সাথে, বাপ মা যত তাড়াতাড়ি সন্তানকে মাপ দেয়, এত তাড়াতাড়ি পৃথিবীতে আর কেউ কাউকে মাপ দেয় না।